বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন নির্মীয়মান সার্ভিস রোডের উপর কাজ চলাকালীন পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তিতে চরম ভোগান্তি দেখা দিয়েছে উত্তর দমদম সহ পার্শ্ববর্তী দমদম ও দক্ষিণ দমদম পৌরাঞ্চলে। হাইওয়ে ডিভিশনের একটি জেসিবি মেশিন ড্রেনের খনন কাজ করতে গিয়ে 3 ফুট ব্যাসার্ধের পাইপকে আঘাত করলে জয়েন্ট ফেটে গিয়ে অনেকটা জায়গা জুড়ে প্লাবিত হয়ে যায়। কেএমডি এর টিম প্রাথমিকভাবে মেরামতির কাজ শুরু করলেও জমে থাকা জলের জন্য কাজ করতে পারছেন না। সেই কারণে বিগত 7 দিন ধরে পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে জানা যায়। বাড়ি বাড়ি জল পৌঁছলেও তা স্বাভাবিক নয়। থাকেন এই যে পরিস্থিতি যা দেখছেন, কি দেখলেন? এই দেখলাম তো পাইপটা ফেটে গেছে, তারপর জল হয়ে যাচ্ছে। পরে দেখলাম যে পাম্পের এসছিল, ওই পাম্প করে কাজ করেছিল, তো আবার দেখলাম যে কাজটা ঠিক হয় না, আবার একই চলছে আর কি। এই যে এত জল, এই জলটাকে যদি না সরানো যায় তাহলে কাজ করবে কি করে, কি মনে না, হচ্ছে? ও রাত্রিবেলা করেই পাম্প করে জল বার করে তারপর কাজটা করছে। এখন যে এখানে জলটা জমেছে, এটা কি টোটাল পাইপলাইনেরই জল? হ্যাঁ, এটা পাইপ লাইনের জল। এটা কোথা থেকে এসছে এই পাইপলাইনটা? এটা পাইপ লাইনটা সেই কামারহাটি গঙ্গার প্ল্যান। কি কারণে হলো কি জানতে পারছেন? ওই জেসিবিতে মাটি কাটার জন্যই হয়েছে। কেএমডিএ সূত্রে জানা গেছে, আগামী 16ই মার্চ সোমবার থেকে বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাইপলাইন মেরামতির পূর্ণাঙ্গ কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। কামারহাটি ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আগত বড় মাপের পাইপের দুর্ঘটনায় এই বিপত্তি থেকে কাজ শুরুর 3-4 দিনের মধ্যে পানীয় জল স্বাভাবিক হয়ে যাবে বলে উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন। আমরা তো নিজেরাও জানি না, ও তো পরে জানতে পারলাম। তো একটু সবাই জানতে চাইছে যে কি হয়েছে এবং কবে নাগাদ স্বাভাবিক হতে না পারে। না, ওই বেলগুড়ি এক্সপ্রেস তো এখানে কাজ করতে গিয়ে পাইপ ফাটিয়ে দিচ্ছে ওরা, হাই অথরিটি। আচ্ছা, ওই জন্য শুধু আমাদের পৌরসভা না, 3টে পৌরসভায় সমস্যা হচ্ছে। তা 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা বড় সমস্যা হয়ে গেছে। EM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।